কারণ আল্লাহ বাইবেলে বলেনি যে আমি এই বাইবেলে হেফাজত করব, তাওরাতে বলেননি যে আমি তাওরাতের হেফাজত করব, কিন্তু কোরআনে আল্লাহ বলেছে আমি কোরআনের হেফাজত করব। পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক কোরআনের হেফাজত আল্লাহ করবে। ছোট্ট একটা ঘটনা শুনিয়েই হয়তো টাইম শেষ হয়ে যাবে। তুরস্কে 1999 সালের 17 আগস্ট সমুদ্রের উপকূলবর্তী একটা নাইট ক্লাবে তাদের তুরস্কে একটা নেভাল ডে ছিল। এই নেভাল ডেতে আমেরিকার 30 জন জেনারেলকে আমন্ত্রণ জানানো হয় এবং তুর্কি 30 জন জেনারেল আছে এবং ইসরায়েল থেকে ইহুদিদের 30 জন ক্যাপ্টেন এবং কর্নেলকে নিমন্ত্রণ জানানো হয়েছে। আর বিশ্বের বড় বড় হাজার হাজার কিছু ভিআইপি গেস্টকে নিমন্ত্রণ করা হয়েছে। অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে কি হবে? এই অনুষ্ঠানে নাচ গান হবে, মদ হবে, জুয়া হবে, আড্ডা হবে। মানুষ, মেয়েরা উলঙ্গ হয়ে নাচ গান ডান্স করবে আর এনজয় করবে এই নেভাল ডেকে। যখন রাত্রিবেলাতে সন্ধ্যার পরে এই নাচ গান ডান্স শুরু হলো, তখন তুর্কির একজন নাস্তিক শয়তান জেনারেল সে একজন ক্যাপ্টেনকে বলল কোরআন নিয়ে এসো। সে বলছে এই নাচ গানের আসরে ক্যাপ্টেন বলল কোরআন কি করবে না এখানে? জেনারেল বলল নিয়ে এসো, ইটস মাই অর্ডার, এটা আমার আদেশ, যাও তাড়াতাড়ি নিয়ে এসো, কোরআন নিয়ে এসো। কোরআন নিয়ে আসা হলো। তারপরে ক্যাপ্টেনকে বলছে জেনারেল এই কোরআন খুলো, খুলে সূরা হিজর 14 পারার প্রথম পৃষ্ঠাতে 9 নম্বর আয়াতটা খুলে বের করো। তখন ক্যাপ্টেন বলল স্যার আমি তো কোরআন পড়তে জানি না। এবার এই জেনারেল শয়তান এ তখন কোরআন হাতে নিয়ে সূরা হিজরের ওই আয়াতটা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই আয়াতটা পাঠ করলো সবার সামনে। তখন ও হাসতে হাসতে অট্টহাসি দিয়ে বলল জানো কোরআনে আল্লাহ বলেছে এই কোরআনটা আমি নাযিল করেছি আর এর হেফাজত আমি নিজে করব। দিয়ে ওই জেনারেল কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের সামনে ফেলে আর ওই নাচ গান করা উলঙ্গ নারীরা কোরআনের পাতার ওপরে নাচ গান করে, ডান্স করে আর হই হল্লোড় করে। ক্যাপ্টেন ভয় পেয়ে গেল। আমি তো আলেমদের মুখে শুনেছি কোরআনের বেইজ্জত হলে আল্লাহর প্রতিশোধ নেবেন। তিনি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে বলতে ক্যাপ্টেন পালিয়ে গেল। পালিয়ে গিয়ে ওই নাইট ক্লাবের বাইরে গিয়ে দেখছে যে হঠাৎ আকাশে দিয়ে তাকিয়ে দেখছে আকাশ কমলা রূপ ধারণ করেছে, কমলা রঙের রূপ ধারণ করেছে। হঠাৎ একটা বিকট শব্দ হলো। এই শব্দে যতজন নাইট ক্লাবে ছিল হাজার হাজার মানুষের কানের পর্দা ফাটিয়ে ফেলা হলো। ও তো পালিয়ে গেল। সেই দিন এই শব্দের পরে হঠাৎ ভূমিকম্প শুরু হলো আর এই ভূমিকম্পে সব নাস্তানাবুদ হয়ে গেল। নাইট ক্লাব নদী গর্ভে, সমুদ্র গর্ভে তলিয়ে গেল। কিছুদিন পরে ডুবুরিদের নামিয়ে লাশগুলোকে একটার পর একটা উঠিয়ে নিয়ে আসা হয়। তো ওই তুর্কির সাংবাদিকরা বলেছিল ওই লাশ উঠাতে 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 300 জোড়া লাশ পাওয়া গেছে যারা ব্যভিচারে লিপ্ত অবস্থায় ছিল। তো আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। আমরা পড়ি বা না পড়ি, যদি না পড়ি তাহলে কাল কিয়ামতের মাঠে এর জন্য জবাবদেহি করতে হবে। হে মুসলিম তরুণ যুবক, অসংখ্য ঘটনা আছে। আজকের পশ্চিমা বিশ্ব পাগল হয়ে গেছে যে কোরআন একটা বিজ্ঞানময় গ্রন্থ। কোরআনে আমরা যা আবিষ্কার করি 1400 বছর আগেই এগুলো কোরআনে আলোচনা করে দেওয়া হয়েছে। ওরা পাগল হয়ে গেছে আর আমরা কোরআনটাকে তালা মেরে দিয়ে বাক্সতে ভরে রেখেছি। আল্লাহকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে আমাদেরকে বুঝার তৌফিক দান করো। একটা উদাহরণ শেষ করে দিই। নৌবাহিনী বুঝেন? নৌবাহিনী কাদের বলে? যারা সমুদ্র যুদ্ধে অংশগ্রহণ করে, যারা জলদস্যুদেরকে দমন করে, এরকম প্রত্যেকটা দেশের নৌবাহিনী থাকে। তো নৌবাহিনীর সেনাপতি বাকি সৈন্যদেরকে বলল তোমরা গ্যাস সিলিন্ডার নিয়ে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়ে সমুদ্রে যাও, যে ওইখান থেকে সোনা, হীরা আর মতিমাণিক্য যা পা উঠে নিয়ে এসো। এবার তারা গেল। এবার সবাই তো যে যাওয়ার নেওয়ার নিল। একজন নৌসেনা সে ভাবলো আরে সমুদ্রের নিচটা দেখতে কি সুন্দর, এত চমৎকার একটা জায়গা দেখতে, আর ভাবছে আর সৌন্দর্য উপভোগ করছে। একটা সময় খেয়াল করলো যে আমার অক্সিজেন শেষ হয়ে আসছে, তখন তাড়াতাড়ি উঠে যেতে হবে। চটপট উঠে উপরে আসলো। উপরে এসে বলছে আচ্ছা সব সেনা তো কিছু না কিছু নিয়ে এসছে, হীরামতি কিছু নিয়ে এসছে, তুমি কি নিয়ে আসলে? তখন বললো স্যার সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমি সমুদ্রের সৌন্দর্য দেখে এত পাগল হয়ে গেছিলাম যে কখন অক্সিজেন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, ঝটপট বেরিয়ে কোন রকম জানটা বাঁচিয়ে ফিরে এসেছি। স্যার আরেকবার চান্স দিন। স্যার বলবেন না, সেকেন্ড টাইম নো চান্স, দ্বিতীয়বার কোনো চান্স দেওয়া হবে না।
এখান থেকে কি বুঝলাম? আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে পবিত্র কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। সৌভাগ্য যে আমরা ইসলাম পেয়েছি, সৌভাগ্য যে মোহাম্মদের মতো নবী পেয়েছি। আর দুনিয়াতে খেল তামাশা নিয়ে মেতে গেছি। মৃত্যুর সময় ভাবছি, আরে কি হলো এটা, আমি তো দুনিয়াতে কিছুই করতে পারলাম না। পরকালে গিয়ে বলো, আল্লাহ একটু সুযোগ দাও না। তখন আল্লাহ বলে, পাগল পেয়েছিস, ওই সুযোগ আর দেওয়া হবে না। অতএব আমরা পৃথিবীতে যে সময়টা পেয়েছি কাজে লাগান, দেখবেন পরকাল উজ্জ্বল হয়ে যাবে, পরকাল সফল হয়ে যাবে। আল্লাহ তুমি ঈমান দিয়েছো, এই ঈমানের সাথে আবু বকর ওমরের মতো শক্ত মজবুত ঈমান দাও। যদি বিনিময়ে মাথাটা চাও নিয়ে নাও, কিন্তু আবু বকরের মতো ঈমান দাও, উসমানের মতো ঈমান দাও। কোরআনটাকে বুকে আঁকড়ে রেখে কোরআনের মতো জীবন তৈরি করে দাও। আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূলের ব্যবহার কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, তোমরা এই একটা গ্রন্থ কোরআন দেখেছো, আর আমার নবী হচ্ছেন জীবন্ত কোরআন, চলমান কোরআন। তিনি একটা জীবন্ত, একটা বাস্তব কোরআনের উদাহরণ। এরকম জীবন যদি তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সফল হয়ে যাবে। জান্নাত অর্জন করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা তুমি সাহাবীদের মতো করে কোরআনের রঙে রঙিন হয়ে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।